বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন মা টেলিভিশনের মাধ্যমে দূরে অথবা কাছে পৃথিবীর সকল প্রান্তে বাংলা ভাষাভাষী সবাইকে আমার পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে মা টেলিভিশনের মাধ্যমে সবাইকে সালাম আদাব শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, জাতীয় সংসদে দেশের ঐতিহাসিক সবচেয়ে বড় বাজেট পেশ করেছে সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব। এতে তাদের পক্ষে একমত প্রকাশ করছেন, বিরোধী দলের তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সামগ্রিক বিষয়ে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেশীয় এটার দাম কমানো হয়েছে, বিদেশ থেকে কিছু আমদানিকৃত আইটেম দাম বাড়ানো হয়েছে, তামাক মদ সহ এগুলোর দাম বাড়ানো হয়েছে। অত্যন্ত যৌক্তিক কিছু কিছু বিষয় যেটা আদৌ সম্ভব হবে কিনা, যে সমস্ত লম্বা বাজেট দিয়েছেন সে বাজেটে এই এত বড় একটা বাজেট সরকার কীভাবে এটা মেনটেন করবে, এটা সিপিডি সহ অন্যান্য যারা এই সমস্ত বাজেট বিশ্লেষণ করছেন তাদের বিশ্লেষণের মতামত অনুযায়ী আজকে যে কথা বলছিলাম, যে সমস্ত পণ্য কমছে বা যে সমস্ত পণ্য বাড়ছে এবং বিভিন্ন খাত থেকে এটাকে সংগ্রহ করা, এনবিআর সহ অন্যান্য যারা আছে, আদৌ কি সম্ভব হবে নাকি ব্যাংক থেকে নিতে হবে, বৈদেশিক ঋণ কীভাবে আসবে, পূর্বের ঋণগুলো কী অবস্থায় আছে, কড়া দামে কড়া সুদের ঋণ পাওয়া যাবে কিনা, সে বিষয়ের জন্য আমরা অপেক্ষা থাকলাম। তাই বর্তমান সরকারকে একটা অনেক বড় বাজেট পেশ করার জন্য হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি কেন্দ্রীয় চেয়ারম্যান শুভেচ্ছা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে এবং সংশ্লিষ্ট সরকারের সবাইকে, যাতে জনগণের কল্যাণে কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে, প্রায় এক যুগ পরে পে কমিশন সরকারি চাকরিজীবীদের দৈন্যদশা থেকে কিছুটা মুক্তি পাওয়ার আশ্বাস মিলেছে, তাও ধাপে ধাপে। ওনাদের বক্তব্য হচ্ছে দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য ধাপে ধাপে করতে হচ্ছে, তাও আমরা শুকরিয়া আদায় করছি যারা সরকারে, যারা হাজির সার্ভিস আছেন, যারা আমরা পেনশনে আছি। আমি বিগত প্রায় ২৬ বছর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে সামান্য কিছু টাকা 50 ভাগ বিক্রি করে সামান্য কিছু টাকা পেয়েছিলাম। এরপরে থেকে যারা শতভাগ বিক্রি করছে তারা হয়তো লাভবান হয়েছে। আমরা যদি ওই সময় 3 লাখ টাকা পাইতাম, এই যুগ হয়তো 3 কোটি টাকা সমতুল্য হইতো। সেই আনুপাতিক বিষয়টা সরকারের বিবেচনায় নিয়ে আমরা যারা দীর্ঘদিন আগে পেনশন আসছি, উক্ত বিষয়টা বিবেচনায় নিয়ে আপনি হয়তো ওয়ান পেনশন হিসেবে যদি আপনারা করতে পারেন, তাইলে আমরা যারা বয়োবৃদ্ধ যারা আমরা আছি, আমাদের হয়তো বা উপকৃত হবে, আমাদের শেষ বয়স হয়তো কষ্ট হবে না। আরেকটা দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে রেশনটা যদি পুনরায় চালু হয়, তাইলে আমরা এই বর্তমান বাজার মূল্য থেকে দুবেলা দুপুরে খেতে পারবো। অন্যথায় বাজার মূল্য অনুযায়ী আমাদের রেশন পানিটা দেওয়া হোক এবং আমাদের মেডিকেল ভাতাটা অনেক গুণ বাড়াতে হবে। কারণ আমাদের এই বয়সে প্রতিনিয়ত আমাদের রোগ ব্যাধি লেগে আছে, বিভিন্ন কারণে আমাদের ডাক্তারের স্বর্ণবদ্ধ হয়, যখন তখন আমাদের ওষুধ খেতে হয়। তো এই বিষয়টা সরকারের মাথায় নিয়ে কাজ করলে ভালো হয়। প্রিয় দেশবাসী, আজকের বিষয়টা ছিল বাজেটের বিষয়টা। যেহেতু বাজেটে পর্যালোচনা হইতেছে, পক্ষে বিপক্ষে হচ্ছে, বিপক্ষে সরকারি সংস্থাগুলো করতে, সরকার বিরোধী দল করতেছে, পক্ষে সবাই আছে। সিপিডি যেভাবে বলছেন তাদের মতামতের ভিত্তিতে মনে হচ্ছে যে বিষয়টা খুব একটা গুরুত্ব না। তবে এত লম্বা বাজেট তারা কীভাবে কাভারেজ দেবে, কীভাবে সংগ্রহ করবে,
বৃদ্ধি কীভাবে করবে, বৈদেশিক বৃদ্ধি কীভাবে, ব্যাংক থেকে কীভাবে নেবে, সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছিলেন, বিশ্লেষণ করছিলেন। এটা সরকার বিশাল একটা চ্যালেঞ্জ। সামগ্রিক বিষয়, আমরা সাধারণ নাগরিক আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল ডাল সহ অন্যান্য বিষয়াদি যেগুলা আমরা নিত্য প্রয়োজন আমাদের অসহায় হত দরিদ্র নিম্ন আয়ের মানুষগুলো খেতে চায়, তারা বেলা যেহেতু দাম বাড়ে নাই, সেক্ষেত্রে সরকারকে ধন্যবাদ দিতে হবে। এবং সামগ্রিক বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির কুসুম মাহমুদ চৌধুরী সাহেব সহ সংশ্লিষ্ট মহলের সর্বোপরি বিএনপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রত্যাশা রাখি তাদের যে বাজেট ঘোষণা করেছেন সেই অনুযায়ী আমাদেরকে সেই উপহারটা দেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন অত্যন্ত সুপরিচিত নির্ভীক সংবাদ প্রচার মা টেলিভিশন। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের সুচিন্তিত মতামত, কোনো ধরনের অসঙ্গতি থাকলে, বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো অসঙ্গতি থাকে, এই মা টেলিভিশনের পেজে আপনাদের মতামত দেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত প্রচার করার চেষ্টা করব। বিশেষ করে সিলেট জেলা ভিত্তিক, সিলেট শহর ভিত্তিক, সিটি কর্পোরেশন ভিত্তিক কোনো ধরনের অসঙ্গতি থাকে, আপনারা এই সম্রাট শাহজাহানকে ফোন করেন, সে তার ক্যামেরা সবাইকে নিয়ে চলে যাবে এবং আপনাদের অসঙ্গতি তুলে ধরবে। যারা কল্যাণকর কাজ, জনকল্যাণ কাজগুলো উনি করতেছেন, যে কারণে ওনাকে বেশি বেশি সাপোর্ট দেবেন এবং সর্বত্র সহযোগিতা করবেন। মা টেলিভিশন আপনাদের পাশে আসে, জনগণের কল্যাণে কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশা ব্যক্ত করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।